রাজশাহীতে এবার বড় গাছে আমের দেখা কম মিলছে, ভালো করালি দেখা মিলছে ছোট গাছে। বাগানের আম পরিচর্যায় ব্যস্ত সময় কাটাচ্ছেন আম চাষিরা। শুরুতেই গাছে মুকুল কম আসা আর খড়াই গুটি ঝরে পড়াই খানিকটা দুশ্চিন্তার ছাপ তাদের কপালে। এবার বড় গাছ থেকে ছোট গাছে গুটি বেশি ছিল, এই জন্য গুটিগুলো আপনার হচ্ছে যে ছোট গাছেই অধিক পরিমাণ আম আসছে আর বড় গাছ আসে নাই। আবহাওয়ার পরিবর্তনের কারণে বৃষ্টি কম, এই জন্য আপনার গুটিগুলো কম টিকছে। মুকুল কমের কারণে আমও কমে বাড়ে, আর আবহাওয়াটা খুব খারাপ, ওয়েদার যদি ভালো হতো তাহলে আমটা ভালো হতো। আশা করছি যে আমাদের গাছে ভালোই ফলন হবে, গুটি অনুযায়ী ভালো ফলন হবে। এখন পর্যন্ত আশা করা যায়, ঝড় যেহেতু হয়নি। চাষিরা বলছেন বাগানের 50 ভাগ গাছে এবার গুটি এসেছে, তা ধরে রাখতে চেষ্টা চালাচ্ছেন তারা। বিদেশে রপ্তানির প্রস্তুতি হিসেবে চলছে ব্যাগিং। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে আমের ভালো ফলন মিলবে আশা তাদের। আশাবাদী যে আমের দাম একটু বৃদ্ধি পাওয়ার আশাতে আছি। বিভিন্ন রকমের পোকামাকড় জন্য আঘাত হানতে না পারে, এই জন্য পলিব্যাগটা করা। বিদেশে যাচ্ছে, ছয়টা দেশে ইনপুট করা আছে আম, যার কারণে আমরা বানলে সৌন্দর্য ভালো হয় আর আমরা জীবাণুমুক্ত। ফল গবেষণা কেন্দ্রের কর্মকর্তারা বলছেন, তীব্র খরায় আক্রান্ত হলেও এখন পর্যন্ত গাছে যে পরিমাণ গুটি আছে তার একটি অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে কালবৈশাখীতে। গুটি টিকিয়ে রাখতে দ্রুত ছত্রাকনাশক ও কীটনাশক স্প্রে ও গাছের গোড়ায় পানি সেচ দিতে হবে। যেসব এলাকায় ইতিমধ্যে বৃষ্টিপাত সংঘটিত হয় নাই, সেখানে এখনও কিন্তু এই সেচ প্রদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে। 15 দিন অন্তর অন্তর এই আম পাড়া, অর্থাৎ আম হারভেস্ট করার 20 থেকে 25 দিন আগে এই সেচ কার্যক্রম বন্ধ করতে হবে। রাজশাহীতে এবার 19,600 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন, যা গত বছরের সমান। এবারও এই অঞ্চলের আম দেশের বাজারের পাশাপাশি বিদেশে রপ্তানির সুযোগ পাবে বলে আশা চাষিদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।